প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কম্পিউটার এডুসি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজ আমাদের ক্লাস। আজ আমরা শিখব কম্পিউটার বিষয়ক কিছু শূন্যস্থান পূরণ করা। পূর্বের ক্লাসে যদিও আমরা 1 থেকে 15 পর্যন্ত শূন্যস্থান পূরণ করা শিখেছিলাম পর্ব 1-এ, আজ আমরা পর্ব 2-এ পর্ব 2-এ আমরা 16 থেকে 35 পর্যন্ত শূন্যস্থান পূরণ করা শিখব। তাই পর্ব 1-এর ক্লাসটির লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা সেখান থেকে ক্লাসটি করে নিতে পারবে। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবে। আরেকটি কথা, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, হয়তো এই শূন্যস্থান পূরণের ক্লাস তোমাদের কাজে আসতে পারে। শুরু করছি আমাদের আজকের পর্ব। আমাদের 16 নম্বর প্রশ্ন হলো বা শূন্যস্থান পূরণ হলো, কার্যগত দিক থেকে কম্পিউটার 3 প্রকার, যথা ড্যাশ, ড্যাশ ও ড্যাশ। কার্যগত দিক থেকে কম্পিউটার 3 প্রকার, যথা অ্যানালগ, ডিজিটাল ও হাইব্রিড। প্রশ্ন নম্বর 17, ড্যাশ অ্যানালগ কম্পিউটারের সাহায্যে বৈদ্যুতিক তারে ভোল্টেজের ওঠানামার পরিমাপ করা যায়। স্লাইড রুল অ্যানালগ কম্পিউটারের সাহায্যে বৈদ্যুতিক তারে ভোল্টেজের ওঠানামার পরিমাপ করা যায়। প্রশ্ন নম্বর 18, মাইক্রো কম্পিউটার 2 প্রকার, ড্যাশ ও ড্যাশ। মাইক্রো কম্পিউটার 2 প্রকার, পার্সোনাল কম্পিউটার ও পোর্টেবল কম্পিউটার। প্রশ্ন 19, ড্যাশ কম্পিউটারগুলি বহনযোগ্য। পোর্টেবল কম্পিউটারগুলি বহনযোগ্য। প্রশ্ন 20, ড্যাশ কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য হল মাল্টি প্রসেসিং ও মাল্টি ইউজার ব্যবস্থা। মিনি কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য হল মাল্টি প্রসেসিং ও মাল্টি ইউজার ব্যবস্থা। প্রশ্ন 21, ড্যাশ কম্পিউটার গুলিতে একাধিক সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ব্যবহার হয়। সুপার কম্পিউটার গুলিতে একাধিক সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ব্যবহার করা হয়। প্রশ্ন নম্বর 22, ড্যাশ কম্পিউটারগুলি সময় বিভাজন পদ্ধতিতে কাজ করে। মেইন ফ্রেম কম্পিউটারগুলি সময় বিভাজন পদ্ধতিতে কাজ করে। প্রশ্ন নম্বর 23, পেন্টিয়াম 3 ও 4 এক ধরনের ড্যাশ কম্পিউটার। পেন্টিয়াম 3 ও পেন্টিয়াম 4 এক ধরনের পার্সোনাল কম্পিউটার। প্রশ্ন নম্বর 24, ন্যানো ও পিকো সেকেন্ডে কাজ করতে সক্ষম ড্যাশ কম্পিউটার। ন্যানো ও পিকো সেকেন্ডে কাজ করতে সক্ষম সুপার কম্পিউটার। প্রশ্ন নম্বর 25,
ড্যাশ কম্পিউটারে অ্যানালগ ও ডিজিটাল উভয় গুণগুলি পরিলক্ষিত। হাইব্রিড কম্পিউটারে অ্যানালগ ও ডিজিটাল উভয় গুণগুলি পরিলক্ষিত। প্রশ্ন নম্বর 26, কিবোর্ডের ড্যাশ চাপলে কোনো কাজকে বাতিল বা ক্যান্সেল করা যায়। কিবোর্ডের এস্কেপ বোতাম চাপলে কোনো কাজকে বাতিল বা ক্যান্সেল করা যায়। প্রশ্ন নম্বর 27, কোনো অক্ষরকে মুছে ফেলতে ড্যাশ কি ব্যবহার করা হয়। কোনো অক্ষরকে মুছে ফেলতে ডিলিট কি ব্যবহার করা হয়। প্রশ্ন নম্বর 28, কোনো অনুচ্ছেদের শেষ অক্ষরে যেতে হলে ড্যাশ কি ব্যবহার করা হয়। কোনো অনুচ্ছেদের শেষ অক্ষরে যেতে হলে এন্ড কি ব্যবহার করা হয়। প্রশ্ন নম্বর 29, অপটিক্যাল মাউসের নিচে একটি ড্যাশ ও একটি ড্যাশ থাকে। অপটিক্যাল মাউসের নিচে একটি এলইডি ও একটি ছোট সেন্সর থাকে। প্রশ্ন নম্বর 30, ড্যাশ কি ব্যবহার করে কার্সারকে নির্দিষ্ট অক্ষর পর্যন্ত জাম করানো যায়। ট্যাব কি ব্যবহার করে কার্সারকে নির্দিষ্ট অক্ষর পর্যন্ত জাম করানো যায়। প্রশ্ন নম্বর 31, ভিডিইউ এর পুরো নাম ড্যাশ। ভিডিইউ এর পুরো নাম ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। প্রশ্ন নম্বর 32, সিআরটি এর পুরো নাম ড্যাশ। সিআরটি এর পুরো নাম ক্যাথোড রে টিউব। প্রশ্ন নম্বর 33, স্পিকার প্রধানত দুই প্রকার, যথা ড্যাশ ও ড্যাশ। স্পিকার প্রধানত দুই প্রকার, যথা ইন্টারনাল ও এক্সটার্নাল স্পিকার। প্রশ্ন নম্বর 34, ডটমেটিক্স ও ড্যাশ প্রিন্টার হলো এক ধরনের ইম্প্যাক্ট প্রিন্টার। ডটমেটিক ও লাইন প্রিন্টার হলো এক ধরনের ইম্প্যাক্ট প্রিন্টার। আমাদের শেষ প্রশ্ন, প্রশ্ন নম্বর 35, চেন ও ড্যাশ প্রিন্টার হলো লাইন প্রিন্টারের উদাহরণ। চেন ও ড্রাম প্রিন্টার হলো লাইন প্রিন্টারের উদাহরণ। আমরা 16 থেকে 35 পর্যন্ত শূন্যস্থান পূরণ করার চেষ্টা করলাম। এগুলো তোমাদের স্কুল সাবজেক্টে এর কম্পিউটার সাবজেক্টের কাজে আসতে পারে। তোমরা যারা ক্লাস 5, 6, 7 পড়ছো বা 8 পড়ছো, তোমাদের এগুলো আসতে পারে। ধন্যবাদ। আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। সকলে ভালো থেকো।